আমার মতে বাংলাদেশের এ যাবৎকালের ইতিহাসে আমার দেখা সবচেয়ে ট্যালেন্টেড রাজনীতিবিদটা হইতেছে শহীদ শরীফ ওসমান বিন হাদি। মানে ওর আশেপাশের লেভেলেও কেউ নাই। মানে আমি দেখি নাই আর কি, এখন তো নাই, ভবিষ্যতেও হবে কিনা দেখতেছি না আমি, মানে ওইরকম ক্যারেক্টার ফিল্ডে নাই। তো যাই হোক, ওর খুনের পরে আমি বলতেছিলাম যে এনসিপি থেকে ঢাকা আটের জন্য সবচেয়ে বেস্ট ক্যান্ডিডেট হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। তো আমার এই কথার সাথে অনেকেই দ্বিমত পোষণ করতেছিল, তখন বলতেছিল না ভাই কি কন, ডারবি নাসির ওই কথা কইতে পারে না, অর হইতেছে মনে করেন যে ব্যালেন্স নাই কথাবার্তার, কিছু হইল নাকি। তো আমি রিপ্লাই দিছিলাম যে ওই আসলে একটা ক্যারেক্টার। ইভেন ওর যে ব্যালেন্স নাই এটাই হইতেছে ওর সবচেয়ে স্ট্রং পয়েন্ট। যেমন আমি যদি ফুটবল মাঠের সাথে তুলনা করি, হাদি হইতেছে টনি ক্রুজ টাইপের প্লেয়ার, রিয়াল মাদ্রিদের টনি ক্রুজ টাইপের প্লেয়ার। ওর হচ্ছে পুরো গেম সম্পর্কে সুপার আন্ডারস্ট্যান্ডিং, পুরো গেমটা বুঝিয়েও ও মিডফিল্ডে থাকে, পুরো গেম কন্ট্রোল করে, মাঝে মধ্যে ডিফেন্সে যায়, মাঝে মধ্যে মিডে থাকে এবং মাঝে মধ্যে স্ট্রাইকিংয়েও যায়, গোল করে। কিন্তু পাটোয়ারি হইতেছে পিওর স্ট্রাইকার লেভেলের প্লেয়ার। ওই পুরো গেম সম্পর্কে ওরা তো আইডিয়া নেই, ওটা গেমও কন্ট্রোল করে না, ওই খালি জানে কেমনে গোল দিতে হইব, ওই ডিরেক্ট অ্যাটাকে জায়গা। বুঝছেন? তো হাদি যাওয়াতে হাদি থাকলে যেটা হইতো, হাদি থাকলে মির্জা আব্বাস ডেফিনেটলি ঢাকাতে হাঁটতো। অ্যান্ড কিন্তু হাদি যেভাবে কথা বলে একটু রোয়া শোয়া মারতো। কিন্তু পাটোয়ারি থাকাতে যেটা হয়েছে, ইলেকশন তো সে হারবেই মির্জা আব্বাস, মানিকজোরটা থাকে কিনা এটা নিয়েও আমি সন্দিহান। ঠিক আছে? কারণ ওই যেমনে কথা কইতেছে ভাই, ওরে আটকানো ডিফিকাল্ট হয়ে যাবে, একমাত্র ওই যে পিটাই দিব ওরে। ঠিক আছে, আর পিটাই দিতে পারবো না ইলেকশন সামনে। আর ওর গায়ে টোকা পড়লে এখন মনে করেন যে বিএনপি নাই হয়ে যাবে, এখন অবস্থা এরকম হয়ে গেছে। ঠিক আছে? কারণ হচ্ছে একে তো হাদির ওইটা গেছে, হাদির যে ব্যাপারটা। তো আমার কাছে মনে হয় যে পাটোয়ারিও এখানে ডেফিনেটলি জিতবে। তো নিজের গুণে জিতবো না, কিছু ভোট পাইবো হাদির কারণে, কিছু ভোট পাবে এনটি বিএনপির কারণে। আর নিজের গুণও এখন হয়তো বা কিছুটা পাওয়া শুরু করছে, কারণ আজকে যে জ্বালাময় বক্তব্য দিছে হয়, ঠিক আছে, যেমনি কোপাইছে, এই কোপ মির্জা আব্বাস হজম করতে পারবে কিনা আমার সন্দেহ আছে। কারণ এই ডিসেম্বর একে তো বয়স হয়ে গেছে ওনার, তারপরে এই যে জানুয়ারি ফেব্রুয়ারির আগ পর্যন্ত উনি এইগুলা সহ্য করতে পারবে কিনা সেটা নিয়ে আমি সন্দিহান। দেখা গেল বেচারা হার্ট অ্যাটাক না করে বসে, কারণ কিছু একে তো সহ্য করতে পারতেছে না, তারপর আবার কিছু কইতেও পারতেছে না। মানে না পারতেছে সহ্য করতে, না পারতেছে হজম করতে। তো দেখা যাক, ঢাকা হাটে আমার কাছে মনে হইতেছে যে বিশাল ব্যবধানে জিতবে পাটোয়ারি। এখন অনেকেই হয়তো বা বলবে মির্জা আব্বাস তো হেভি ওয়েট, ইলেকশন ফেয়ার হইলে ভাই হেভি ওয়েটে কাম দিবে না, এবারের হিসাব ডিফারেন্ট।